রবিউল আউয়াল মাস চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুসলিমদের ভালোবাসার একজন পাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না। শুধু তার উপর ঈমান আনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাকে সবচেয়ে বেশি মহব্বত করাই হচ্ছে ঈমানের দাবি। এই নিয়েই আলোচনা হচ্ছিল গত জুমায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসবো তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, সাহাবা আজমাইন দেখাই দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এত বেশি ভালোবাসতো সাহাবারা? কারণ আল্লাহ নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি এবং আগত সমস্ত উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা, দরদ তিনি আমাদেরকে বহিঃপ্রকাশ করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন দরদ দিয়েছেন, ভিতরের মধ্যে মায়া মহব্বত দিয়েছেন যে তিনি শুধুমাত্র তার সাথে সাহাবাদের প্রতি তিনি ভালোবাসা দেখান নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের প্রতি আল্লাহ নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি দেখাই গেছিলেন। তিনি একজন সাহাবাদেরকে বলতেছেন, মাতা আলকা আহবাবি। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহবাবুকা। অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন, আমি আমার মুহিব্বিন ভালোবাসার মানুষদের সাথে কবে দেখা করব? তো সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভালোবাসার মানুষ না? ক্বালা আনতুম আসহাবি ওয়া আহবাবি কওমুন লাম ইয়ারানি ওয়া আমানু বি। তোমরা হচ্ছে আমার সাহাবী, আর আমার আহবাব, আমার মুহিব্বিন হচ্ছে তারা যারা আমাকে দেখে নাই কিন্তু আমার উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছেন এবং ঈমান আনছেন তারাই হচ্ছেন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য পেরেশানি ছিলেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত জগতের জন্য রহমত তুল্য করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য তিনি রাসূলকে রহমত তুল্য করে দিয়েছেন। আল্লাহ বলেন, কোরআনে কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি সমস্ত জাহানবাসীদের জন্য তোমার মুহাম্মদ ও মুহাম্মদ তোমাকে আমি সতর্ককারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। শুধুমাত্র এক এলাকার জন্য না, এক দেশের জন্য না, সমস্ত জাহানের জন্য তুমি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতদের সমস্ত মানুষদেরকে জড়ো করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত তুল্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি এজন্য সমস্ত মানুষের জন্য রহমত তুল্য, কাফের মুশরিক সকলের জন্য রহমত। তিনি কাফের মুশরিক সকলের জন্য রহমত। প্রশ্ন আসে, হুজুর আমরা তো মানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য দয়াল নবী, কিন্তু কাফেরদের জন্য কেমনে দয়াল হলেন? তিনি কাফেরদের জন্য কেমনে রহমতুল্য হইলেন? ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এর ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় তিনি কোনো কাফের মুশরিকদের উপরও আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যমান থাকা অবস্থায় অনেক কাফের মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল।
আল্লাহ নবীকে গালমন্দ করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমূলে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দেন নাই, আযাব দেন নাই, শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। সুবহানাল্লাহ। এজন্য তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমতুল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এজন্যই সবচেয়ে বেশি ভালোবাসা থাকা উচিত, সবচেয়ে বেশি। কিন্তু দুঃখের জনক হলেও সত্য, আজকে মুসলিম সমাজ সবচেয়ে বেশি ভালোবাসা দেখায় নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, পরিবার পরিজনের জন্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাত যদি কেউ করে, তাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক মনোভাব করে, তার চরিত্রে নিয়ে যদি কেউ কথা বলে, তো তার ব্যাপারে মুসলিম সমাজ তেমন ক্ষেপে উঠতে দেখা যায় না। আজকে আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমরা যে রিয়েক্ট করি, যে প্রতিক্রিয়া দেখাই, যে তাকে মেরে ফেলবো, ছিঁড়ে ফেলবো, তাকে যেখানে পাবো তাকে আস্ত রাখবো না। আজকে আমাদের দলনেতার নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তো তাকে আমরা খুঁজে বেড়াই, তাকে যেখানে পাবো সেখানেই মারব। আজকে আমরা নিজেদের ক্ষমতার জন্য উৎ পেতে থাকি, কবে আমাদের ক্ষমতা আসবে আর আমরা আমাদের প্রতিশোধগুলো নিব। কারণ আমার নেতার ব্যাপারে তারা কথা বলছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে বড় বড় নেতা যারা চলে গেছে, মারা গেছে, তাদেরকে কবে না কবে কে কথা বলছিল, কার সম্পর্কে কে কি বলল, এটা পর্যন্ত লিপিবদ্ধ করে রাখে। পরবর্তীতে ক্ষমতায় আসলে এই প্রতিশোধ গ্রহণ করা হয়, ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। এমনকি আমাদের, আপনারা দেখেছেন, এটা আর কি বলবো, আপনারা আমার চেয়ে ভালো জানেন, কবরে চলে গেছে, ফাঁসি হয়েছে, কবরে চলে যাওয়ার পরও কবরের মধ্যে গিয়ে জুতা পিটা করা হয়েছে, ঝাড়ু দিয়ে বাইরে করা হয়েছে। এ সোনাগার কাহিনী। কারণ সে শেখ মুজিবকে গালি দিছিল, শেখ মুজিবের বিরুদ্ধাচরণ করছিল, এজন্য তার ব্যাপারে ফুঁসে উঠেছে জনগণ। এখানে আমার কোনো প্রশ্ন নাই, এখানে আমার কোনো দুঃখও নাই। আমার দুঃখটা হচ্ছে একজন সাধারণ ব্যক্তিকে কেন্দ্র করে যদি এতটা শাস্তির মুখোমুখি হতে হয় কোনো ব্যক্তির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মক করলে তার শাস্তিটা কেমন হবে, কেমন হওয়া উচিত? অথচ সেই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো পদক্ষেপ নেই। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়াল নবী জানি, তিনি অবশ্যই রহমাতুল লিল আলামিন। তার হৃদয়ের মধ্যে উম্মতের জন্য দয়া টইটম্বুর পরিপূর্ণ। আল্লাহ নবীর অন্তরের মধ্যে উম্মতের জন্য দয়া। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অধ্যায় আছে, যে অধ্যায় সম্পর্কে আমরা কম বেশ অনেকেই কম জানি। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তার ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে, তার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এ ব্যাপারে আমাদের একটু জানা দরকার। বুখারী শরীফের 5 নম্বর খণ্ড 369 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় বসবাস করেন। মদিনার মধ্যে ইহুদিদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে, ইহুদিরা মুসলিমদেরকে কিছু বলবে না, হত্যা করবে না, এবং কি মুসলমানরাও ইহুদিদের সাথে কোনো প্রকার যুদ্ধে লিপ্ত হবে না, তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। এই একটা চুক্তিবদ্ধ হওয়ার পরেও ইহুদির নেতা কাব বিন আশরাফ, বুঝেন ঘটনাটা একটু বুঝেন, কাব বিন আশরাফ ইহুদিদের একজন নেতা, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকম কবিতা লিখে মুশরিক কাফেরদেরকে প্রলুব্ধ উদ্বুদ্ধ করতেছে যুদ্ধের জন্য মুসলমানদের বিরুদ্ধে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুৎসা রটনা করতেছে সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই ঘটনাটা আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাৎক্ষণিকভাবে সাহাবাদেরকে সামনে রেখে বলতেছে, এমন কি কেউ আছো যে কাব বিন আশরাফের ব্যাপারে আমাকে একটু ঠান্ডা করবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে কাব বিন আশরাফের ব্যাপারে আমাকে একটু ঠান্ডা করবা? কারণ কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিতেছে, মুসলমানদেরকে কষ্ট দিতেছে। তখন মুহাম্মদ বিন মাসলামা, একজন সাহাবী, যুবক সাহাবী, সে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করছি, আমি এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করছি, আপনি কি চান বলেন? আপনি কি চান কাব বিন আশরাফকে আমি হত্যা করে ফেলি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি এটাই চাই। তখন মুহাম্মদ বিন মাসলামা বাড়িতে চলে গেলেন।
এবং তিনি ফিকির করতেছেন, চিন্তা করতেছেন কিভাবে কাব বিন আশরাফকে হত্যা করা যায়। কারণ কাব বিন আশরাফ হচ্ছে ইহুদিদের দলনেতা। তার বাড়িটা এমন জায়গায় যে তার চতুর্পার্শ্বে আরও অনেক ইহুদিদের বাড়ি, অনেক ঘর বেষ্টিত। সুতরাং তার কাছে যাওয়া, তাকে হত্যা করা অনেক কঠিন বিষয়। এই চিন্তা করতে করতে মুহাম্মদ বিন মাসলামা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এতই পেরেশান ছিল যে নাওয়া খাওয়া সব বন্ধ, শুধুমাত্র জীবিকার তাগিদে জীবনটাকে বাঁচানোর জন্য যা খাওয়ার তা খাচ্ছে। এই খবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন মুহাম্মদ বিন মাসলামা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন, মুহাম্মদ বিন মাসলামাকে ডেকে পাঠাও। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন। আল্লাহ নবী বলেন, ও মুহাম্মদ, শুনতে পেয়েছি তুমি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছো, পেরেশান। মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আপনাকে আমি কথা দিয়েছি কাব বিন আশরাফকে আমি হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তায় আছে কিভাবে তাকে হত্যা করব, কারণ তার চতুর্পার্শ্বে তো অনেক বেষ্টিত ঘরবাড়ি আছে, তাকে ওখান থেকে বের করে আনা, তারপর তাকে শায়েস্তা করা, ইয়া রাসূলুল্লাহ, অনেক কঠিন বিষয় মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পেরেশান। এই কথা শোনার পর আপনার কি মনে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত বুলিয়ে বসে, থাক বাবা, তুমি যেহেতু নিয়ত করছো এটাই যথেষ্ট। আপনারা একটু চিন্তা করার জন্য আপনাদেরকে একটু বলতেছি, মাঝে মাঝে চিন্তা করার একটু সময় দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি বলছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন মুহাম্মদ বিন মাসলামাকে বলছিলেন, বাবা তুমি যা চিন্তা করছো মাশাআল্লাহ, এতেই সব, যাও ঘরে গিয়ে এবার ভাত খাও। না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামাকে বলতেছেন, ও মুহাম্মদ বিন মাসলামা, তুমি যে কাজের দিকে অগ্রসর হয়েছো তুমি কাজ চালিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। কোন মুহাম্মদ? এটা যে মুহাম্মদ দয়ার সাগর, সে মুহাম্মদ এই ব্যাপারে কোনো প্রকার কুণ্ঠাবোধ করছেন না, বরং মুহাম্মদ বিন মাসলামাকে আরো অগ্রসর করে বলছেন, যাও চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবেন। মুহাম্মদ বিন মাসলামা তখন আবু নাইলা নামে এক ব্যক্তিকে হাত করছে। আবু নাইলা, সেও মুসলমান ছিল। এই আবু নাইলা হচ্ছে ওই কাব বিন আশরাফের দুঃসম্পর্কের ভাই। তাকে হাত করে একটা টিম গঠন করছে কিভাবে তার কাছে যাওয়া যায়। কাব বিন আশরাফের দরবারে গেছে এবং যাওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুহাম্মদ বিন মাসলামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি চাই। কি অনুমতি? আপনার ব্যাপারে আমি একটু নেতিবাচক কথা বলবো, এই জন্য আপনি আমাকে আগে থেকে আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দিয়েন। আল্লাহ নবী বলছেন, যাও, এই অনুমতি তোমাকে দেওয়া হলো। এই মুহাম্মদ বিন মাসলামা এবং আবু নাইলা মিলে কাব বিন আশরাফের বাড়িতে গেল। তার কাছে গিয়ে বলতেছেন, ভাই কাব বিন আশরাফ, তুমি তো ঠিকই বলছো, মুহাম্মদ তো আসলে একটা ফিতনাবাজ লোক, নাউজুবিল্লাহ, সে আমাদের মধ্যে অনেক বড় পরীক্ষা সৃষ্টি করছে। এ কথা বলার পর কাব বিন আশরাফের হৃদয়ের মধ্যে মুহাম্মদ বিন মাসলামার প্রতি একটা ভালোবাসা জাগ্রত হয়েছে, কারণ তার দল। তো কাব বিন আশরাফ বলতেছে, আমি তো আগে থেকেই বলতেছি এই মুহাম্মদ লোকটা ভালো না, সে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। এভাবে তার সাথে একটা বন্ধুত্ব সেদিন সৃষ্টি হয়ে গেল। তো মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে বলতেছে, ভাই পরিবার নিয়ে অনেক কষ্টে আছি, কিছু টাকা পয়সা কি হাওলাত দেওয়া যায়? তো কাব বিন আশরাফ বলতেছে, আচ্ছা নাও, টাকা পয়সা নাও, সমস্যা নেই, তবে বিনিময়ে কিছু বন্ধক রাখো। তো মুহাম্মদ বিন মাসলামা তার তলোয়ার এবং কিছু ঢালপালা এগুলো তার কাছে রেখে বলতেছেন, এগুলো তুমি রাখো বন্ধক, আমাকে কিছু টাকা দাও। আসলে কিন্তু টাকার কোনো দরকার ছিল না, এটাকে ভাওতাবাজি আর কি, বন্ধুত্বর একটা সিস্টেম রাখার জন্য কিছু টাকা নিয়ে আসে। এভাবে একদিন, দুদিন, 3 দিন এভাবে তার সাথে গল্প আড্ডা মারে। তো একদিন রাতের বেলা কিছু লোকদেরকে সঙ্গে নিয়ে, মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, তোমরা এখানে উৎ পেতে থাকো, আমি এখানে কাব বিন আশরাফকে নিয়ে আসবো, আমি যখন তার মাথার মধ্যে হাত রাখবো তখন বুঝে ফেলবা এখনই তাকে হত্যা করার সময়। এভাবে কাব বিন আশরাফকে ডাকা শুরু করলো মুহাম্মদ বিন মাসলামা। কাব ঘরে আছেন? কাব বলতেছে, হ্যাঁ ঘরে আছি, সমস্যা নেই। স্ত্রী বলতেছে, কোথায় যাও এত রাত্রিবেলা? আমি তো রক্তের গন্ধ পাচ্ছি। কাব বিন আশরাফ বলতেছে, না না না, আমার বন্ধু মুহাম্মদ বিন মাসলামা, আমাকে মারবে না। সে এই কথা বলে ঘর থেকে বের হলো। মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, বাহ, তোমার শরীর থেকে তো চমৎকার ঘ্রাণ আসতেছে, কি আতর ব্যবহার করছো, মাথায় কি তেল দিছো? বলতেছে, দারুণ একটা তেল দিছে। একটু ঘ্রাণটা একটু শুনতে দাও তো। তো নাকটা তার কাব বিন আশরাফের মাথার নিকট নিয়ে গেছে, একবার ঘ্রাণটা শুনলো। বলতেছে, আরেকবার একটু দেখি তুমি কি তেল দিছো। বলতেছে, দেখো দেখো, মাথাটা এইভাবে মুহাম্মদ বিন মাসলামার দিকে যখন ধাবিত করছে,
মুহাম্মদ বিন মাসলামা তখন সুযোগ বুঝে কাব বিন আশরাফের চুলগুলোকে জাপটে ধরছে এবং সাথে সাথে তার সঙ্গবঙ্গ যারা ছিল অর্থাৎ মুসলিম সৈনিক তারা এসে কাব বিন আশরাফকে হত্যা করে ওখানেই লাশটাকে রেখে চলে গেছে। এই সংবাদ যখন সকালবেলা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল এবং অনেক ইহুদিরা তখন তুলপাড়, কে যেন কাব বিন আশরাফকে হত্যা করে ফেলছে। আল্লাহ নবীর কাছে একদল গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তোমাদের সাথে তো আমাদের একটা চুক্তি ছিল, আমাদের মানুষদেরকে তোমরা হত্যা করতে পারবে না, কিন্তু কে যেন গুপ্ত হত্যা করছে কাব বিন আশরাফকে, এটা কেন হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন দুঃখ প্রকাশ করেছিলেন? না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জ্বালাময়ী কণ্ঠে বলেছিলেন সেদিন যে এই কাব বিন আশরাফ মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে, মুহাম্মদকে গালি দিয়ে। সুবহানাল্লাহ। তাই তার রক্তকে হালাল করা হয়েছে, সাবধান থেকো। কেউ যখন মুহাম্মদকে গালি দিবে, আমাকে যদি কেউ গালি দেয়, তোমাদের সাথে যে আমাদের চুক্তিবদ্ধ এই চুক্তি আর তখন টিকবে না, তাকে হত্যা করার পরেই মুসলিমরা অন্তর্শান্ত হবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, ঘটনা আরো আছে। এই যে মুহাম্মদ বিন মাসলামা, সে ছিল আউস গোত্রের লোক। আউস আনসারীদের একটা টিম, আনসারীদের একটা বংশীয় গ্রুপ, এই গ্রুপটার নাম ছিল আউস। এই আউস গ্রুপের মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফকে হত্যা করে, এরপর খাজ্জাজ নামে আরেকটা গোত্র আছে, ওই গোত্রের এক ব্যক্তি, না তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করছে তারা, আমরাও তো আল্লাহ নবীকে আরো বেশি খুশি করার উপযোগী। তারা তখন চিন্তা করলো, দেখি আল্লাহ নবীকে আর কেউ গালি দেয় কিনা। তখন তারা আবু রাফে নামে ইহুদি আরেক ব্যক্তিকে পাইল এবং আবু রাফেকেও আব্দুল্লাহ বিন আতিককে সে নিজে হত্যা করছে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এখানে মূল কথা যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাদেরকে আরো উৎসাহিত করছিলেন যে মুহাম্মদকে কেউ যদি গালি দেয়, আমার ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো এই জন্য বলছি, আজকে আমাদের ইমানের এতটাই দুর্বল হয়ে গেছে, আমরা প্রতিবাদের কণ্ঠ পর্যন্ত উচ্চারিত করতে পারছি না। এই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, রিসেন্টলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, মহারাষ্ট্রে এক হিন্দু পুরোহিত, তার নাম হচ্ছে রামগিরি মহারাজ, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু মন্তব্য করছে। তার সমর্থনে বিজেপি নেতা নীতিশ রানে, সেও তার সমর্থন করছে এবং বলছে মুসলিমদেরকে মসজিদে ঢুকে মুসলিমদেরকে হত্যা করার ঘোষণাও সে দেয়। নাউজুবিল্লাহ। এত বড় দুঃসাহস দেখেছে এই যে পার্শ্ববর্তী দেশ ভারত, বোম্বাই। এই জন্য আলহামদুলিল্লাহ বোম্বাইয়ের সমস্ত মুসলিমরা বোম্বাই অভিমুখে রওনা হয়েছে তার ফাঁসির জন্য আবদার করতেছে ভারতের যে রাষ্ট্রপ্রধান তার কাছে। এখন আমার কথা হচ্ছে, ভারতের রাষ্ট্রপ্রধান এটা কি কার্যকর করবে কখনো? সম্ভব এটা? সে নিজেই তো কাফের। আজকে বড় প্রবলেমটা হচ্ছে, আমরা যাদের কাছে বিচার নিয়ে যাই সেই তো বড় কাফের। বিচারটা কার কাছে নিয়ে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে, আমি যদি জানতে পারি অমুক লোকটা, তো তার ব্যাপারে বিচার দায়ের করাটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে উচিত। এটা উচিত। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার মুসলিমদের নাই, ইসলামী শাসন ব্যবস্থাতে এই কথা বলা হয় নাই। তবে কেউ যদি নিজের হাতে কোনো শাতেমে রাসূল তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আঘাতকারী কোনো ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে, যদি সেটা ইসলামী রাষ্ট্র হয়, যদি সেটা খেলাফত রাষ্ট্র হয়, তবে তার নামে কোনো মামলা মোকদ্দমা হবে না। কিন্তু বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলো ইসলামী রাষ্ট্র না, গণতান্ত্রিক দেশ। এজন্য আমরা নিজেদের হাতে হয়তো বা হস্তক্ষেপ করতে পারছি না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ইতিহাস সাক্ষী, আদৌ পর্যন্ত কোনো শাতেমে রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করছে এমন ব্যক্তির নামে যতবার আজ পর্যন্ত গণতান্ত্রিক দেশে আপনারা আন্দোলন করেছিলেন, মিছিল করেছিলেন, আপনারাও জানেন একজনেরও বিচার হয় নাই। হয়েছে? তো আপনারা যে আজকে আন্দোলন করতেছেন, মিছিল মিটিং করতেছেন, বরঞ্চ তাকে নিয়ে আরো জামায় আদর করা হচ্ছে, তাকে জামায় আদর করা হচ্ছে, তাকে আলাদাভাবে কারাগারে নিক্ষিপ্ত করা হয় যে তুমি এখানেই থাকো, নয়তো তুমি যদি যাও, তাকে আরো প্রোটোকল দেওয়া হয় যে তুমি যদি এখন বের হও তোমাকে খবর আছে, তোমাকে মেরে ফেলা হবে। তো এই যে আন্দোলন মুখর এই দেশ, মিছিল মিটিং, এতে কি হয়, কি লাভ হচ্ছে? এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 ইমামের একজন শ্রেষ্ঠ ইমাম,
তিনি বলেন কোন শাতিমে রাসূল যদি পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, তখন মুসলমানদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তাকে মারার আগ পর্যন্ত। তাকে মারো, তারপর তোমরা বেঁচে থাকো, নতুবা তোমরা লজ্জিত হবা, লজ্জিত হবা, লজ্জিত হবা। ফাতহে মক্কার কাহিনী তো আমরা সবাই জানি। ফাতহে মক্কা মানে মক্কা বিজয়ের কাহিনী। ওই তো কয়েকদিন আগেও এই বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কা তথা মক্কা বিজয়ের সময় যখন সমস্ত সাহাবাদেরকে নিয়ে গেলেন, তখন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যে না, তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, কারোর উপর কোনো প্রকার হস্তক্ষেপ নাই। এতটুকু ঘটনাই হয়তো বা আমরা জানি, কিন্তু আড়ালে আরও কিছু কথা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, উকতুলুহুম ফাইন্নাহুম মুআল্লিকিনা আলা আসফারিল কাবি। তাদেরকে হত্যা করে একটা লিস্ট তিনি তুলে ধরেছিলেন, এদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাবা। ফাকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, কোরআনে সূরা তাওবার মধ্যে এই আয়াতটা আছে। এই ফাকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও তাদেরকে হত্যা করো। আর আল্লাহ নবীর মৌখবাণী হচ্ছে, যদি তারা কাবার গিলাফ ধরেও পড়ে থাকে তারপরেও তাদেরকে হত্যা করো। কত বড় ডেঞ্জারাস কথা! অথচ আমরা জানি কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, যে কাবা যেটা মক্কা, এই মক্কা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা। মক্কার মধ্যে আরও পবিত্র হচ্ছে হেরেম শরীফ, যেটা কাবার চতুর্পার্শ্বকে বলা হয়, মাতাফ যেটাকে বলা হয়। এখানে যদি সবচেয়ে বড় শাস্তিওয়ালা ব্যক্তিও যদি, অর্থাৎ বড় পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীও যদি এখানে এসে যায়, তবে তার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে। তাকে নিয়ে তার উপর পিস্তল ঠেকিয়ে এখান থেকে কেউ তাকে বের করার অধিকার বর্তমান সরকারেরও নাই। এটা হচ্ছে আমানা, এটা হচ্ছে নিরাপদ জায়গা। যে এখানে ঢুকে গেছে, মাতাফের ভিতরে ঢুকে গেছে, যেখানে তাওয়াফ করা হয়, এখানে যদি কেউ ঢুকে যায়, সে নিরাপদ, সে নিরাপদ, সে নিরাপদ। যত বড় অপরাধী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সে বের না হবে। বের হলে তাকে গ্রেফতার করা যাবে, সমস্যা নেই, কিন্তু ভিতরে গেলে তাকে কোনো গ্রেফতারের পরোয়ানা নাই। এটা হচ্ছে আমানা, নিরাপত্তা, এটা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মাতাফ না, শুধু কাবার গিলাফ ধরেও যদি কেউ পড়ে থাকে তাদেরকে ফাঁসি দাও, তাদেরকে হত্যা করো, যেখানে পাও সেখানে। এখানে কাহিনীটা কি, আসলে ঘটনাটা কি? তাদেরকে এত তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ক্ষোভ কেন, এত রাগ কেন, এত গুসা কেন? আর এরা কারা আমাদের জানা দরকার, মুসলিমদের জানা দরকার। এদের প্রতি আল্লাহ নবীর গুসা এত বেশি কেন ছিল? এদের মধ্যে ছিল আব্দুল্লাহ বিন খাতালা এবং তার দুই দাসী, আবু লাহাবের একজন দাসী। এরা ছিল মহিলা। আব্দুল্লাহ বিন খাতালা সে ছিল পুরুষ। হ্যাঁ, তার ব্যাপারে, হত্যার ব্যাপারে স্পষ্ট আছে যে পুরুষ হত্যা করার সমস্যা নেই, যুদ্ধের ময়দানে তো পুরুষকেও হত্যা করা যায়। অথচ সে কাবার গিলাফ ধরে পড়েছিল, কাবার গিলাফ ধরে। এই আব্দুল্লাহ বিন খাতালা, তাকে ওখানেই হত্যা করা হয়েছে কাবার গিলাফ ধরা অবস্থায়। এবং মহিলাদেরকে, এবং তারা দাসী, স্বাধীন নারী ছিল না, দাসী ছিল। অথচ আমরা জানি ইসলামী আইনগতভাবে যদি দুই দলের যুদ্ধ হয়, নারীদেরকে হত্যা করা যাবে না, এটা বিধান। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করছেন তাদেরকে হত্যা করো। অথচ এই সমস্ত নারীরা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, আল্লাহ নবীকে মারার জন্য আসে নাই। অথচ আল্লাহ নবী বলছেন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই নারীদেরকে হত্যা করার কথা কেন আল্লাহ নবী বলছেন? এই আব্দুল্লাহ বিন খাতালাকে হত্যা করার জন্য কেন আল্লাহ নবী এত রাগ করছেন? কারণ একটাই, এই সমস্ত লোকগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, মক্কার অলিতে গলিতে কনসার্ট করে বেড়াতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। বুঝাতে পারছি ঘটনাগুলো? এদের ব্যাপারে কোনো প্রকার ছাড় নাই, এদের ব্যাপারে কোনো প্রকার ছাড় নেই। সুবহানাল্লাহ, নামাজ পড়ে নাই, সমস্যা নেই, রোজা রাখে নাই, সমস্যা নেই, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে আদর যত্ন করো। কেউ কাফের হয়ে গেছে, সমস্যা নেই, ঠিক আছে, অন্যভাবে তাকে যদি তওবা করে ফেলে, সমস্যা নেই। কিন্তু স্পষ্ট কথা, সুবহানাল্লাহ, আপনারা জানেন কিনা, কোনো ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, দিয়ে ফেলছে, ভুলে হোক শুদ্ধ হোক, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তো ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ ইমামের মত হচ্ছে এরপর যদি সে তওবাও করে, তার তওবা কবুল করা হবে না, তাকে ফাঁসিতে ঝুলাতেই হবে। এটাই ইসলামী আইন, এটাই ইসলামী বিধান, তাকে হত্যা করা হোক।
সে যদি বলে যে আমি তওবা করতেছি, এই তওবা আমাদের কানে নেওয়া যাবে না, তাকে হত্যা করো। তার মানে এটা বোঝানোর জন্য বলতেছি যে এটা কত বড় ডেঞ্জারাস পাপ, কত বড় অপরাধ এটা, যে তওবা করার পরও তার শাস্তি কোনো রহিত হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই কথা বলছেন যে সে যদি তওবা করে এটা তার নিজস্ব ব্যাপার, নিজস্ব ইখতিয়ার। হ্যাঁ, তওবা করছে, এটা আল্লাহ কবুল করলে করলো, না করলে না করলো, কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ডই। অথচ কোনো মানুষ যদি নামাজকে নিয়ে কটু মন্তব্য করে, রোজা নিয়ে কটু মন্তব্য করে, তার শাস্তি মৃত্যুদণ্ড, ঠিক আছে। কিন্তু এরপর যদি সে তওবা করে যে না আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন, তবে তার তওবা ইসলামী আইন অনুযায়ী কবুল করা হবে। হ্যাঁ, তাকে মাফ করে দেওয়া হোক। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, মাফ করার কোনো অবকাশ নাই। এটাই হচ্ছে ইসলামী আইন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনাগুলো আমাদের জন্য বড় শিক্ষা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখবাণী, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার জন্য দরদ প্রায় ছিলেন। কাফের মুশরিকদের প্রতিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহানুভূতিশীলতা দেখাইছেন। কিন্তু যখনই আল্লাহ নবীকে কেউ গালি দিছে, আল্লাহকে কেউ গালি দিছে, এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন তাদেরকে হত্যা করা হোক, তাদেরকে হত্যা করা হোক। এই কথাগুলো এর জন্য বললাম, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কতটা আপন, কতটা প্রিয় হওয়ার দরকার। এটা যদি আমরা বুঝতে শিখি, বুঝতে পারি এবং এই শিক্ষা যদি ধারণ করি, তো পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোনো প্রান্তে কোনো ব্যক্তির এত বড় দুঃসাহস হবে না যে তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটু মন্তব্য করবে। এরকম যদি আমাদের শিক্ষা হয়, আমরা যদি দুঃসাহসী হই, তাহলে এই সুযোগ, এই সাহস আর কেউ দেখাবে না। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিমরা সিংহের জাতি হওয়া সত্ত্বেও বিড়ালের মতো বসে আছে। আজকে আমরা হুঙ্কার দেওয়া ভুলে গেছি। চমৎকার একটা ঘটনা মনে হয়, একটা উপমা, ঘটনা না, একটা উপমা, একটা উদাহরণ হচ্ছে, এক রাখাল অনেকগুলো ছাগল চড়াইতো, মাঠে নিয়ে যাইতো ছাগলগুলো। তো একদিন হঠাৎ দেখলো পাহাড়ের পাদদেশে একটা বাঘের বাচ্চা, ছোট্ট বিড়ালের মতো সুন্দর লাগতেছে। আশেপাশে তাকায় দেখে কোনো বিড়াল নাই, কোনো বাঘ নাই, কিছুই না। তো এই বাঘের বাচ্চাটাকে ভালো লাগছে, ওই রাখালের, এটাকে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পর চিন্তা করলো এটাকে কই রাখবে। তো ছাগল পাল যেখানে রাখতো ওখানেই রাখা হয়েছে, ওই ঘরের মধ্যেই এই বাঘের বাচ্চাটাকেও রাখা হয়েছে। তো বাঘের বাচ্চা ছাগলের বাচ্চা একসাথেই থাকে। বাঘের বাচ্চা ছাগলের দুধ খায়, ছাগলও দুধ খায়, বাঘের বাচ্চাও ছাগলের দুধ খায়। এভাবে বাঘের বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তার সহপাঠী বুঝেন তো, মানে তার সাথে সাথে যে ছাগলের বাচ্চাগুলো বড় হইতেছে, এদের মাথায় শিং গজাইছে। কি গজাইছে? শিং গজাইছে। শিং গজানোর কারণে তো স্বাভাবিকভাবে মানুষের বাচ্চারা যখন দাঁত গজায়, তখন কিন্তু যে কোনো জিনিসে কামড়াকামড়ি করে, যা পায় তাই কামড় দেয়। তো ছাগলের বাচ্চার যখন শিং গজায়, সে যা পায় সেখানে ঢুমা দেয়। ভালো লাগে না, কেউ শুধু ঢুমাইতে থাকে। তো ওই বাঘের বাচ্চাটাকেও ঢুমানো শুরু করে। কারা? এই ছাগলের বাচ্চাগুলো বাঘের বাচ্চাটাকেও ঢুমানো শুরু করে। তো বাঘের বাচ্চা খুব বিরক্ত, এতদিন একসাথে বড় হইলাম, এদের মাথায় শিং গজাইছে, আমার মাথায় এখনো গজায় নাকি। তার খুব আফসোস, আমার মাথায় এখনো শিং গজায় নাকি। এভাবে যখন নাকি মাঝে মাঝে একসাথে পালগুলোকে নিয়ে যাওয়া হয়, মাঠের মধ্যে চড়ানো হয়, এই বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চার সাথে যায়, কিন্তু সে তো আর ঘাস খায় না। সব ছাগল ঘাস খায়, আর ছাগলের বাচ্চাগুলো এসে তার একটা ধোঁয়া দিয়ে চলে যায়। ছাগলের বাচ্চাও তো বুঝে না এটা কি আসলে। তো বাঘের বাচ্চা শুধু আফসোস করে, আহা আল্লাহ, তুমি আমার কবে শিং দিবা, আর কবে আমি এদেরকেও ধোঁয়া দিব। তো দূর থেকে একটা বাঘ পাহাড়ের উপর থেকে দেখলো যে তারই স্বজাতি একটা বাঘের বাচ্চা ছাগলের পালের সাথে ঘুরতেছে ছাগলের মতো। এটা দেখে সে একটা গর্জন দিল, হুঙ্কার দিল। হুঙ্কার শুনে সব ছাগল যখন পালাতে শুরু করলো, বাঘের বাচ্চাটাও তাদের সাথে পালাতে শুরু করলো। তখন এই বাঘ দৌড়াতে দৌড়াতে ছাগলকে বাদ দিয়ে আজকে বাঘের বাচ্চাটাকে খাবলা দিয়ে ধরছে। আজকে আমার টার্গেট ছাগল না, আজকে আমার টার্গেট হচ্ছে আমার স্বজাতি বাঘের বাচ্চা। তাকে ধরে যখন বলতেছে, আরে গাধা, তুই কেন দৌড়াচ্ছিস? দৌড়াবে তো ছাগলের পাল, তুই দৌড়াচ্ছিস কেন? আমি দৌড়াবো না, হুঙ্কার শুনে সব ছাগল দৌড়াচ্ছে, আমি তো তাদের সাথেই বড় হয়ে আসছি। তুই কি তোকে চিনিস? কয় না, আয় তুই আমার সাথে আয়, তুই তো এখনো তোর চেহারাটা দেখিস নাই। তাকে নিয়ে যখন জলাশয়
একটা জল যেখানে নাকি পুকুর আছে, ওখানে নিয়ে তাকে দেখালো যে তাকা তো দেখি তোর চেহারাটা আমার চেহারাটার সাথে মিলে কিনা। সে তাকায় দেখলো সত্যি তো আমার চেহারা তো তোমার চেহারার সাথে মিলে। বলতেছে, আরে তুই ছাগলের বাচ্চা না, তুই বাঘের বাচ্চা। এক গর্জনেই সমস্ত হাজার হাজার ছাগল তোর গর্জনে পালাবে, তুই শিংয়ের জন্য আফসোস করতেছিস। আর তোর শিং লাগবে না, আল্লাহ তাআলা তোকে গর্জন দিছে, গর্জনের কারণেই তো সমস্ত ছাগল পালাইবে, ঠিক কিনা? তুই বেটা সিংহের জন্য অপেক্ষা করছিস। আজকে এই ঘটনাটা এই জন্য বললাম, আমরা হচ্ছে ওই সিংহের জাতি, কিন্তু ছাগল পালদের সাথে চলতে চলতে আজকে ছাগলের মতো হয়ে গেছি, হুঙ্কার দিতে শিখি নাই। কোনো মুসলমানদের ব্যাপারে যদি, কোনো রাসূলের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, কটু মন্তব্য করে, হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত আছে কি না? হুঙ্কার দিতে শিখবো, সিংহের মতো বাঁচবো। হুঙ্কার যখন দিতে পারবো তখনই বুঝতে পারবো যে না, আমরা আসলে বাঘের জাতি, বিড়ালের সাথে চলতে চলতে বিড়াল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের কলিজার টুকরা হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তাকে ছাড় দেওয়া যাবে না। আপনি আপনার প্রান্ত থেকে, আপনি আপনার অ্যাঙ্গেল থেকে, স্থান থেকে এটার জন্য অবশ্যই অবশ্যই স্লোগানে মুখরিত করতে হবে। আপনার পর্যায়ে যতটুকু আছে, আপনার ক্ষমতা যতটুকু আছে, এই ক্ষমতা থেকে, ওই স্থান থেকে এটার প্রতিবাদ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের দাবি, ঈমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সতেজ ঈমান আবার দান করুন, সকলে বলে আমিন।